একদা হজরত মুসা আলাইহিসসালাম গৃহ থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর। লোকজন তখন ঘুমিয়েছিল আর চারদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমনই এক ঘুমন্ত শহরে মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলেছেন। হজরত মুসা আলাইহিসসালাম একাকী হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের বাবুচি কাবুন ও সামুরা নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কিপ্তি বংশীয় আর সামুরা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক। সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামুরার অবস্থা ছিল এর বিপরীত। সে ছিল একজন অসহায় কাঠুরে। মুসা আলাইহিসসালাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুন সে বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জোর জবরদস্তি করছে। কিন্তু সে বনি ইসরায়েলি সামুরা সেই কাঠের বোঝাটি বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়েই তাদের মাঝে ঝগড়া চলছিল। বনি ইসরায়েল কাঠুরে এতক্ষণ তো দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হজরত মুসা আলাইহিসসালাম তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হজরত মুসা আলাইহিসসালামের নিকট সাহায্য প্রার্থনা করল। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই করতে পারো। কিন্তু কাবুন ছিল নাছোড়বান্দা। সে বনি ইসরায়েলের মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এই নিয়ে হজরত মুসা আলাইহিসসালামের সাথে তার বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে হজরত মুসা আলাইহিসসালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই সেই কিপ্তির কেল্লা ফতে হয়ে গেল। সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। হজরত মুসা আলাইহিসসালামের উদ্দেশ্য সেই কিপ্তিকে হত্যা করা ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সে বনি ইসরায়েলি লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো। লোকজন এখনও বাহির হয়নি। কিপ্তিরা যদি এসে দেখতে পারে যে ফেরাউনের বাবুচিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারোরই রক্ষা থাকবে না। এই বলে তারা দুজনেই সেখান থেকে সরে পড়লেন। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম, কিন্তু কোনোরূপেই আমার এরূপ ইচ্ছা ছিল না। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এই জন্য আমি তোমার দরবারে একান্তভাবে প্রার্থনা করছি, হে মাবুদ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল কাসাসে উল্লেখ করেছেন যে তিনি হযরত মুসা আলাইহিসসালামের এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই রাজপথের লোকজন বের হয়ে আসলো। পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এর সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। ফেরাউন খুদ রাজমহলের বাবুর্চির এরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলল, তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এত দুঃসাহস যে আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সে হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো। সবার সামনেই তাকে আমি সমুচিত শাস্তি দেব। রাজ কর্মচারীগণ ফেরাউনের এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় এই রাতটি অতিবাহিত করলেন। পরের দিন সকালে তিনি আবার শহরে কোনো কাজে বেরিয়ে পড়লেন। কিছুদূর পথ চলার পরে তিনি দেখতে পেলেন আবার সে বনি ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কিপ্তি লোকের সঙ্গে ঝগড়া করছে। সেই লোকটি যখন হজরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেল তখন সে পূর্বের দিনের ন্যায় সাহায্যের জন্য তাকে আবারও ডাক দিল। হজরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এই লোকটি হলো একটি ঝগড়াটে লোক। কাজেই তিনি তার কাছে গিয়ে সে বনি ইসরায়েলিকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন, লোকেদের সাথে ঝগড়া করাই কি তোমার স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে মুসা আলাইহিসসালামের উক্তিটিকে এভাবেই উল্লেখ করেছেন, তুমি তো দেখছি একদম পথভ্রষ্ট লোক। সে বনি ইসরায়েলি যখন হজরত মুসা আলাইহিসসালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে দেখতে পেল যে হজরত মুসা আলাইহিসসালাম তার দিকেই এগিয়ে আসছেন, তখন সে ভাবল হয়তো মুসা আলাইহিসসালাম আজকে তার উপরেই আক্রমণ করবে এবং তাকেই হত্যা করে ফেলবে। এই কারণেই সে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন কিপ্তিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকেও হত্যা করতে চাও? বনি ইসরায়েলের মুখে এরূপ উক্তি শুনে উপস্থিত কিপ্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বলল, জাহাপনা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি, আর তা কোনো কিপ্তি বংশের লোকের কাছে নয়, বরং বনি ইসরায়েলি বংশীয় সামুরা নামের এক ব্যক্তির মুখে শুনলাম যে আপনার পালক পুত্র মুসাই কাবুনকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হজরত মুসা আলাইহিসসালামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল। যখন সে আবার এই খবর জানতে পারল তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল। তখন সে রাজ্যের সৈন্যদেরকে হুকুম দিল
যাও এখনই মূসাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো। রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মূসা আলাইহিসসালামকে ধরার জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হজরত মূসা আলাইহিসসালামকে ধরার জন্য চারদিকে সৈন্য পাঠিয়ে দিল, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি, তাফসিরে কুরতুবিতে যার নাম লেখা হয়েছে হিজকিল ইবনে সাবুরা, এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই, সে দ্রুত হজরত মূসা আলাইহিসসালামের নিকট দৌড়তে দৌড়তে আসলো এবং বলল, হে মূসা, তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি তুমি নাকি তার বাবুর্চিকে হত্যা করেছ, আর এই অপরাধের জন্যই সে তোমার শিরচ্ছেদ করতে চায়। সে মতেই আমি তোমাকে বলতে চাই, যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাও, যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয়, এবং ফেরাউনের সৈন্যরা যেন ঘুণাক্ষরে তোমাকে টের না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে। হজরত মূসা আলাইহিসসালাম পূর্ব থেকেই আতঙ্কিত ও ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন, এখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর কাল বিলম্ব না করে মিশর ত্যাগ করে তিনি মাদাইন অভিমুখে রওনা হলেন। তার মুখে শুধু বাদশার নির্দেশিত ভয় ছিল না, তাদের তরফ থেকে প্রশাসনের শঙ্কাও ছিল, কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কিপ্তিগঞ্জে সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সুতরাং তিনি কারোর নিকট কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য স্নেহশীলা খুদ বিবি আসিয়ার নিকটেও অভিযোগ বলে যাওয়ার সুযোগ পেলেন না। একা একা তিনি মাদাইনের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে, মাদাইন থেকে মিশরের দূরত্ব ছিল 8 দিনের পথ। পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হজরত মূসা আলাইহিসসালাম চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলো পর্যন্ত খসে গিয়েছিল। তার কাছে কোনো খাবার ছিল না। দীর্ঘ 8 দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়েই জীবিত ছিলেন। আর তিনি একাধারে চলতে লাগলেন মাদাইনের দিকে। তিনি পথ চিনতে পারছিলেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি গিয়ে আমার নবী মূসাকে সঠিক পথ দেখিয়ে দাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য সাহায্যপ্রাপ্ত হয়ে হজরত মূসা আলাইহিসসালাম মাদাইনে এসে পৌঁছালেন। যখন তিনি মাদাইনে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত ছিলেন। ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় উপবেশন করলেন। সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন। কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন তার অনতি দূরেই একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও ভেড়াগুলোকে পানি পান করাচ্ছে, এবং তাদের এক পাশেই দুটি যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলিয়ে রাখছে, যেন তাদের ছাগলগুলি অন্যান্য মেষ পালকদের ছাগলগুলোর সাথে মিশে না যেতে পারে। তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে। হজরত মূসা আলাইহিসসালাম আরও দেখলেন সেই বকরিগুলো তাদের প্রিয় মেষগুলিকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হজরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষকে নিয়ে কূপের পানি খাওয়াতে আসত। যখন সকল রাখালেরা তাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত, তখন হজরত শুআয়ব আলাইহিসসালামের 2 কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন। যদি কোনোদিন পানি থাকতো তাহলে তারা তাদের বকরিদেরকে পানি পান করাতেন, আর যদি কোনোদিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্তই থেকে যেত, এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো। হজরত মূসা আলাইহিসসালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো। তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে কেন আছো? তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছো? মেয়ে দুটি জবাব দিল, জনাব, আমরা তো মেয়ে মানুষ, কাজেই পুরুষ মানুষের সাথে হুড়োহুড়ি করে আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে সক্ষম নই। এই পুরুষ রাখালগুলি যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না। তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হজরত মূসা আলাইহিসসালাম তাদের এরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দিই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিই তাহলে কি তোমরা খুশি হবে? কন্যা দুটি হজরত মূসা আলাইহিসসালামের এই কথা শুনে বললেন, জনাব,
কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের প্রয়োজন হয়, আর আপনি একাই কিভাবে পাথরটি সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, আল্লামা জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই কূপের পাথর উঠাতে 10 জন লোকের প্রয়োজন হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 30 জন লোকের প্রয়োজন হতো, আর আল্লামা জুজাজ রহমাতুল্লাহি আলাইহি বলেন 40 জন লোকের প্রয়োজন হতো। হযরত মূসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে অবলীলাক্রমে কূপের মুখ থেকে উক্ত ভারী পাথর সরিয়ে দিলেন। কন্যা দুজন তার এই শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। অতঃপর তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেলেন। আর এদিকে হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় সেই গাছের ছায়ায় এসে বিশ্রাম করতে লাগলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ 8 দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে এভাবে উল্লেখ করেছেন, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি। মুফাসসিরে কেরাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুলও করলেন। ওদিকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যারা যখন প্রতিদিনের চাইতেও আজকে দ্রুত বাড়ি ফিরল, তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, আজকে তোমরা এত দ্রুত কিভাবে বাড়ি ফিরে আসলে? তখন কন্যাদ্বয় উত্তর দিল, আব্বাজান, আজ এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রামরত ছিল। সেই যুবক আজ আমাদের জন্তুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন। আজ আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদের কথা শুনে বললেন, কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল? আচ্ছা, তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো তো, সেই যুবক কি এখনো সেখানে আছে নাকি চলে গেছে? যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে আমাদের বাড়িতে নিয়ে আসো। সে যে পরিশ্রম করলো এর তো একটা বিনিময় তাকে অবশ্যই দিতে হবে। পিতার আদেশ অনুসারে হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা তখন হযরত মূসা আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি গিয়ে দেখলেন হযরত মূসা আলাইহিস সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রামরত রয়েছেন। তখন সফুরা তার সামনে গিয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সহিত আমাদের বাড়িতে যেতে বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমত নবীকন্যা হযরত সফুরা মূসা আলাইহিস সালামের সামনে সামনে চলতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, হে নবীর দুহিতা, আপনি আমার পিছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি, কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে, আর আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এই কারণেই তো আমি আপনার সামনে সামনে হাঁটছি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সামনে সামনে হাঁটতে থাকি, যদি আমি পথ ভুল করে অন্য কোনো পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দিবেন। অতঃপর সফুরা পিছনে পিছনে এবং হযরত মূসা আলাইহিস সালাম তার সামনে সামনে চলতে লাগলেন। তখন সফুরার আর বুঝতে বাকি রইল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। এভাবে চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালাম ও সফুরা গৃহে এসে পৌঁছলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের গৃহে পৌঁছে মূসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার প্রত্যুত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হযরত মূসা আলাইহিস সালাম সবিস্তরে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তার বিবরণ শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমার উপরে আল্লাহর রহমত আছে, ভয়ের কোনো কারণ নেই, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ। অত্যাচারী কাওম এখন আর তোমার কোনো অনিষ্টই করতে পারবে না। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর অনুরোধ করছি না, বরং এটা আমার এবং আমার পিতৃপুরুষদের একটা অভ্যাস যে আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি। তখন হযরত মূসা আলাইহিস সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদের সাথে হযরত মূসা আলাইহিস সালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। কথায় কথায় হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা বলে ফেলল, আব্বাজান, আগন্তুক যুবককে আমাদের পশু চড়াবার চাকরিতে নিযুক্ত করলে মনে হয় খুবই ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য। সুতরাং আমাদের জন্য সে একজন অত্যন্ত উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। কন্যার কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, বেটি,
কূপের পানি তুলে তোমাদের জন্তুগুলোকে পানি পান করানোর ব্যাপারে না হয় তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু সে যে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি? সুফুরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ আছে। তাকে আমার বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি। এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া সকল ঘটনা সবিস্তরে বর্ণনা করলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এর মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার চেহারায় স্বর্গীয় দূতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় দূতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবেন। অতঃপর তিনি একদিন হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে মূসা, আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই, কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তো তোমার কাছে নেই। অতএব তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও এটা তোমার ব্যাপার, অবশ্য আমি তোমাকে এজন্য কোনো বাধ্যবাধকতা করব না। ইচ্ছে হলে তুমি 8 বছরও কাজ করতে পারো, আর ইচ্ছে হলে তুমি 10 বছরও কাজ করতে পারো। এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমি আশা করি যে আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণই প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে। হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাব শুনে বললেন, জনাব, আমি আপনার বাড়িতে 8 বা 10 বছর যেই মেয়াদেই কাজ করি না কেন, এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না। অতঃপর তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তখন আর শুভ কাজে অযথা বিলম্ব করায় কোনো লাভ নেই মনে করে হযরত শুআয়ব আলাইহিস সালাম তখনই তার বড় কন্যা সফুরার সাথে হযরত মূসা আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের কিছুদিন পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে একখানি লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন। এই লাঠিখানা হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে এসে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে প্রদান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এই লাঠিখানা মেসওয়াক হিসেবে ব্যবহার করেছিলেন। অতঃপর নবী পরম্পরায় সেই লাঠিখানা কালক্রমে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছেছিল। এই লাঠির একটি বৈশিষ্ট্য ছিল যে কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠি কেউ উত্তোলন করতে সক্ষম হতো না। একদা হযরত শুআয়ব আলাইহিস সালাম তার উক্ত লাঠিখানা জমিনের উপর স্থাপন করে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্যই উপযুক্ত, আর আমি নবীদের ওয়ারিসের সূত্রে এই লাঠিখানা লাভ করেছি। তুমি যদি ওই লাঠিখানা জমিন থেকে উত্তোলন করতে পারো তবে সেই লাঠিখানা তোমার হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দ চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই উঠিয়ে নিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্ময়াভূত হলেন এবং তার কোনো সন্দেহই রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, হে মূসা, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পয়গম্বরী দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেকদিন ছাগল চরাতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক অমুক পাহাড়ের প্রান্তে ছাগল চরাতে যাবে না, কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগরেরা থাকে। সেখানে ছাগল চরাতে গেলেই সেই অজগরগুলি ছাগলের উপর আক্রমণ করে ছাগলগুলিকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। তবে তারপরও আমি বলি, ওই পাহাড় ও প্রান্তরের কাছে বকরি চরাতে না যাওয়াই উত্তম হবে। অতঃপর কোনো একদিন সকালে হযরত মূসা আলাইহিস সালাম তার বকরির পাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন, কিন্তু আজ কেন যেন হযরত মূসা আলাইহিস সালামের বকরিগুলো সেদিকেই রওনা করলো যে পাহাড়ের পাদদেশে যেতে হযরত শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেও তার বকরিদেরকে সেদিক থেকে ফেরাতে পারলেন না। তিনি বারবার বকরিদেরকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বকরিগুলো যেন আজ জেদ ধরেছে তারা অন্য কোনো প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ প্রান্তরেই যাবে, এবং শেষ পর্যন্ত তাই হলো। মূসা আলাইহিস সালাম আর বকরিগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না। সেই বকরিগুলো সেই নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে গিয়েই ঘাস খেতে আরম্ভ করলো। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হযরত মূসা আলাইহিস সালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি বিশ্রাম করার জন্য অনতি দূরেই একটি বৃক্ষের ছায়ায় গেলেন। তখন তিনি তার হাতের লাঠিখানাকে পাশে রেখে বললেন, হে লাঠি, আমি নিদ্রায় যাচ্ছি,
তুমি লক্ষ্য রাখিও কোনো সাপ এবং অজগর এসে যাতে আমাদের বকরিগুলোর উপর আক্রমণ করতে না পারে। এই কথা বলেই হযরত মূসা আলাইহিস সালাম নিদ্রামগ্ন হলেন। হযরত মূসা আলাইহিস সালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি মূসা আলাইহিস সালামের ছাগল পালের দিকে ধেয়ে যেতে লাগলো। তখন হযরত মূসা আলাইহিস সালামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করলো এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে প্রচণ্ড আক্রমণ করে সেখানেই মেরে ফেলল। মৃত সাপটি যথাস্থানেই পড়ে রইল। হযরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিনি বুঝতে পারলেন যে এটা অবশ্যই এই লাঠিরই কীর্তি। সন্ধ্যাবেলায় হযরত মূসা আলাইহিস সালাম বকরি পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালামের সাক্ষাৎ করে তিনি বললেন, আব্বাজান, আপনি যা বলেছেন তাই সঠিক। যে জায়গাতে বকরি চড়াতে নিষেধ করেছিলেন, আজ বকরিগুলো যেন জেদ ধরেই সেদিকে ছুটে গেল। কোনো রকমেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারলাম না। বকরিগুলোকে তাড়াতে তাড়াতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিখানাকে ছাগলগুলি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে। ঘটনা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, দেখেছো বাবা, আমি যা বলেছিলাম তাই ঠিক হলো। তোমার সঙ্গে যদি এই লাঠিখানা না থাকতো তাহলে না জানি এই সাপটি কতগুলি বকরির প্রাণ নাশ করত। হযরত মূসা আলাইহিস সালাম এভাবেই হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছাগল চড়িয়ে কাল কাটাতে লাগলেন। যখন 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5ম বছরে হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে বৎস, এই বছর আমার বকরিগুলি যতগুলো নর ছানা জন্ম দিবে তার সবগুলোই আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! সেই বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের সবগুলো বকরি নর ছানা প্রসব করল। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাম এরূপ ওয়াদা করলেন, এ বছর আমার বকরিগুলির যতগুলি মাদি ছানা প্রসব করবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই বছরে হযরত শুআয়ব আলাইহিস সালামের সকল বকরিগুলি মাদি ছানা প্রসব করল। তখন শুআয়ব আলাইহিস সালাম খুশির সহিত সবগুলোকেই মূসা আলাইহিস সালামকে দান করলেন। এর পরের বছর হযরত শুআয়ব আলাইহিস সালাম নিয়ত করলেন যে এই বছর তার বকরিগুলি যতগুলি কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলোই তিনি মূসা আলাইহিস সালামকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে সেই বছর তার বকরিগুলি কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করল না। সুতরাং এই বছরও নিয়ত অনুসারে তিনি তার সবগুলো বকরি ছানা হযরত মূসা আলাইহিস সালামকে দান করে দিলেন। এভাবে পরবর্তী বছরে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, এ বছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার বকরিগুলো প্রসব করবে আমি সবগুলি মূসাকে দান করে দিব। আল্লাহর কুদরতে সে বছর প্রত্যেকটি বকরির বাচ্চাই সাদা বর্ণের হলো। শুআয়ব আলাইহিস সালাম সেই বাচ্চাগুলো হযরত মূসা আলাইহিস সালামকে দান করে দিলেন। এর ফলে হযরত মূসা আলাইহিস সালামের বকরির সংখ্যা হযরত শুআয়ব আলাইহিস সালামের বকরির দ্বিগুণ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম 8 বছর ধরে হযরত শুআয়ব আলাইহিস সালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও 2 বছর মেয়াদ পূর্ণ করলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, হে মূসা, তোমার স্ত্রী, পরিবার, পরিজন ও ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারো। আর যদি তুমি চাও তাহলে আমার সাথে এখানে থেকেও যেতে পারো। এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই। তুমি এখন পূর্ণ স্বাধীন। তখন হযরত মূসা আলাইহিস সালাম স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন ও ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন।